সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অপেক্ষার দিন শেষ। রেডিও পলিকণ্ঠ 99.2 FM মৌলভীবাজার থেকে আপনারা লাগি লইয়া আইছি ইংরেজি শিক্ষার অনুষ্ঠান আও ইংলিশ হিকি। এই অনুষ্ঠান বানানোর লাগি আমরা আর্থিকভাবে সহযোগিতা করছেন দ্য আমেরিকান সেন্টার। আর অনুষ্ঠানটা যৌথভাবে বানানো হয়েছে রেডিও পলিকণ্ঠ 99.2 FM মৌলভীবাজার এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন বিএনএনআরসির যৌথ সহযোগিতায়। বন্ধুরা, আমরা যারা থুরা থুরা ইংরেজি জানে কিন্তু ইচ্ছা তাহলেও অনেক সময় হইতে পারি না বা বুঝতে পারি না, ঠিক তারার লাগেও আমরা আয়োজন আও ইংলিশ হিকি। বন্ধুরা, আর একটা বিষয় আপনারা জানাই দিলাম, আও ইংলিশ হিকি অনুষ্ঠানও যে সকল লেসন লইয়া আলোচনা করা হয় ওসব লেসন অনুষ্ঠান প্রচার হওয়ার আগর দিন আমরা স্থানীয় পত্রিকা পাতাকুড়ির দেশও ছাপানি হয়। অনুষ্ঠান শুরুর আগেই যদি আপনারা পাতাকুড়ির দেশ পত্রিকা সংগ্রহ করিয়া রাখুন তাইলে আও ইংলিশ হিকি অনুষ্ঠান থেকে আপনারা অনেক কিছুই ঠিকঠাক মতো বুঝতে পারবা। বন্ধুরা, তাইলে চলুন আপনারা লইয়া যাই মূল অনুষ্ঠানও। বন্ধুরা, কিছু মেহমান আমরা মৌলভীবাজার বেড়ানিতে আইসুন। তারা একটা বাস কাউন্টার অপেক্ষা করা বাসর লাগে। এই সময় তার মাঝে একটা আলাপচারিত হয়েছে। তবে জানাই দিলাম, আসলে আপনারা সবাই জানোইন মৌলভীবাজার মানুষে বিভিন্ন দেশ থেকে গুড়ানি তাইন। এটার একটা কারণ হইল মৌলভীবাজার কিন্তু বাংলাদেশের মাঝে চায়ের নগরী হিসেবে খাওয়া যেতে পারে, কারণ মৌলভীবাজার চার উৎপাদনের লাগি বিখ্যাত। এই এলাকার চা পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হয় এবং বিনিময়ে আমরা আইনিয়া দে হাজার হাজার টাকা আমরা দেশের অর্থনৈতিক উন্নয়নের লাগি। জানাই দিলাম যে তারা যে সময় বাস কাউন্টারও বয়াত আসলা ওই সময় একে একে কয়েকজন আইয়া তারা লগে যোগদান করছেন। তারা একজন এক দেশের নাগরিক, কেউ আছেন বাংলাদেশি বংশোদ্ভূত। আর তারার মাঝে যে কথাবার্তাগুলো হয়েছে আমরা প্রথমে সেই কথাবার্তাগুলো আপনারা শুনাইমু। আপনারা শুনতে থাকুন রেডিও পল্লীকণ্ঠে তারার এই কথাবার্তাগুলা। I think all of you are going to Maulavizar to see tea plantations. Is that right? I am. Is this the right place? Yes, it is. The bus will be here soon. Is this your first trip to Sylhet? Yes, it is. How about you? No, it isn't. I have been there 2 or 3 times before. Please let me introduce myself. My name is Farooq and I'm from Bangladesh. Hello, Farooq. I am Gloria. I am from Mexico. I think you two are also Bangladeshi. Well, we are actually British, but our grandparents are from Sylhet. You probably know that there are many Sylhetis in the UK. বন্ধুরা, অতক্ষণ যে আপনারা কথাবার্তাগুলো শুনলা, এই কথাবার্তার যারা মাতছেন তারা হইলে ফারুক, গ্লোরিয়া আর নাবিলা। তারা একে অপরের সম্পর্কে জানছেন। তারা জানছেন যে সে কতবার সিলেট মৌলভীবাজারও আইসেন, এছাড়াও জানছেন সে কোনান থেকে আইসেন কিতা খরণ। একটু আগে আমরা যে ইংরেজিতে কথোপকথনগুলা শুনছিলাম, এখন আমরা সেই কথোপকথনের মাঝে যে ইংরেজি শব্দগুলা শুনছি এর কয়েকটা গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ আপনার কাছে বাংলা অর্থসহ তুলিয়া ধর্ম। প্রথমেই আপনার লাগি রয়েছে ভিজিটর। ভিজিটর পর্যটক মানে মেহমান। টু অ্যারাইভ। টু অ্যারাইভ পৌঁছানো মানে কোনোখানো ঠিক টাইম মতো পৌঁছে যাওয়া। ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন মানে পরিচয়, চেনা জানা। সুন। সুন শীঘ্র, খুব তাড়াতাড়ি। ট্রিপ। ট্রিপ যাত্রা বা ভ্রমণ করা, কোনোখানো ফাহানিত যাওয়া। হাউ অ্যাবাউট। হাউ অ্যাবাউট কিলাহান, কিভাবে। প্লিজ লেট মি। প্লিজ লেট মি দয়া করিয়া আমারে। দয়া করে আমাকে। মাইসেলফ। মাইসেলফ নিজে নিজে। আমি আমার। অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে। আসলেই। গ্র্যান্ডপ্যারেন্টস। গ্র্যান্ডপ্যারেন্টস দাদা দাদি, নানা নানি। সুপ্রিয় শ্রোতা, বাংলাদেশের আমেরিকান এম্বাসির দ্য আমেরিকান সেন্টারের আর্থিক সহযোগিতায় আপনারা হুনরা ইংরেজি শিক্ষার অনুষ্ঠান আও ইংলিশ হিকি। এই অনুষ্ঠানটা যৌথভাবে প্রযোজনা করছেন বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন বিএনএনআরসি আর রেডিও পল্লীকণ্ঠ 99.2 FM মৌলভীবাজার। বন্ধুরা, অতক্ষণ আমরা কয়েকজন মেহমানোর পরিচয় পর্বর কথাবার্তা শুনলাম, পাশাপাশি শুনলাম কিছু নতুন নতুন শব্দ যেগুলোর অর্থসহ আমরা আপনার সামনে তুলিয়া ধরলাম। বাস কাউন্টারও অপেক্ষারত যেসব মেহমানরা কথা হয়েছেন তারার লগে যোগদান করছেন আরও কিছু নতুন মেহমান। তারা হইলা গিয়া ওজাল, গ্রেগ,
হারুন। বন্ধুরা, কিছু সময় আগে আমরা যে কথোপকথনটা শুনলাম, এই কথোপকথনও দুইজন মানুষ আমরা দেখলাম যারা সিলেটি বংশোদ্ভূত। আর এরপরে যারা তার লগে যোগদান করছেন নাবিলা আর হারুন। হারুন আর নাবিলা দুজন স্বামী স্ত্রী। আর ওজাল নামে আরও একজন নাইজেরিয়ান তার লগে যোগদান করছেন। পাশাপাশি আরও একজন আছেন গ্রেগ, যেন আমেরিকার বাসিন্দা, কিন্তু মৌলভীবাজার আইসেন। মৌলভীবাজারের যে চায়ের নগরী হিসেবে খ্যাত এই জায়গায় দেখা তাইছেন। এই জায়গার সৌন্দর্যটা একবারে খাস থাকি উপলব্ধি করার উদ্দেশ্য লই আইছেন। বন্ধুরা, আর কথা না বাড়ায় চলুন আমরা শুনি তারা আর কিতা কিতা মাতছেন। Yes, I have heard that. My name is Nabila and Harun is my husband. Harun, come here and meet our new friends. Hello everyone. Are you all going to see a tea plantation? I am. Is this your first time in Bangladesh? No, it isn't. I live in Dhaka and work for the Nigerian embassy. I have lived in Dhaka for 6 months, but this is my first trip to Sylhet. You're Nigerian. I was in Nigeria a few years ago for vacation. My name is Greg, by the way. And my name is Ozal. Greg, from your accent, I think that you're American or Canadian. Yes, I'm American. I live in New York now. And Harun and Nabila, you probably know that there are also lots of Bangladeshi and Bengalis in the New York area. Oh yes, we know that. Bengalis usually know a lot about all the places where other Bengalis live. Ah, 2 more people are coming here. I think they will also want to take the bus to Sylhet. Hello, I'm Nabila. Hi, my name's Danny. And I'm Penny. There are so many people here. বন্ধুরা, অতখান যে কথোপকথনটা শুনলাম, এই কথোপকথন থাকি কিছু নতুন নতুন শব্দ আমরা সামনে আইছে। এই শব্দগুলোর অর্থ সহ এখন আপনারা জানাই দিমু। এম্বাসি, Embassy দূতাবাস। মানে embassy. A few এ ফিউ, কিছু কিছু। থুরা থুরা। এগো, Ago পূর্বে। বা আগে। By the way বাই দ্য ওয়ে, যাই হোক। সপ্তাহ বাদে। From ফর্ম, হতে। থেকে। অ্যাকসেন্ট, Accent উচ্চারণ। উচ্চারণ করা। আহ, ও সো মেনি, so many অনেকেই। বহুত জনেই। To try to do টু ট্রাই টু ডু, করতে চেষ্টা করা। করার সামর্থ্য বা করার লাগি চেষ্টা করা। Other আদার, অন্যান্য। আরও যা আছে। সুপ্রিয় শ্রোতা, বাংলাদেশের আমেরিকান এম্বাসির দ্য আমেরিকান সেন্টারের আর্থিক সহযোগিতায় আপনারা হুনরা ইংরেজি শিক্ষার অনুষ্ঠান আও ইংলিশ শিখি। এই অনুষ্ঠানটা যৌথভাবে প্রযোজনা করছেন বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC আর রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ FM মৌলভীবাজার। বন্ধুরা, আমরা যে কথাগুলো শুনলাম, এই কথাগুলার মাধ্যমে জানতাম পারলাম যে ইনো আরও কয়েকজন নতুন অতিথি ওলাইছেন, যেমন ড্যানি, পেনি, নাবিলা, হারুন, ওজাল, গ্রেগ। হারুন তানোর স্ত্রী নাবিলারে তা যে নতুন যে অতিথি হলাইছেন, পাশাপাশি আগে যারা আসলা তারা লগে পরিচয় করাই দিলা। পাশাপাশি তারা কিন্তু সার্বজনীন একটা ডং করছেন, যেটা আসলে আমি বুঝলাম যে তারা চেষ্টা করছেন, আসলে তারা খেয়ে খারে কতখান মনে রাখতে পারছেন। আমরা আগে যে ইংরেজি পাঠটা শুনছি, এখানের মাঝে দেখা গেছে যে তারা এখে আরেকজনের লগে পরিচিত হয়েছেন। ঠিক এরপরে যে পাঠটা, সেই পাঠের মাঝে তারা এখে অন্যরা কতটুকু চিনছেন আর কতটুকু মনে রাখছেন, খেয়ে কুনানো খাস করেন, খেয়ে কুনানো থাকুন, এই বিষয়ে তারা আবারও ঢঙে আবারও তারা এটা চিন্তা করছেন। যেমন হারুনে আসলে ওই গ্রেগন নাম খোয়াত গিয়া ভুলি গেছিলা। হারুনে কিন্তু জিজ্ঞাসন ওজাল রে যে আসলে ওজাল আপনি কিন্তু আমার হেল্প করবানি, আমি তো আসলে ভুলি গেছি, তাই কুনানো থাকুন বা। তারপরে ওজালে কইছেন যে গ্রেগ আসলে নিউ ইয়র্কে থাকে, হে আইসি ইনো মৌলভীবাজারের চা বাগান দেখতো, মৌলভীবাজারের সৌন্দর্যটা দেখতো। এরপরে গ্লোরিয়া যে মেক্সিকোত বাস করেন, তানোর লগেও অনেক কথাবার্তা হয়েছে। এছাড়াও কথা হয়েছে তারা খেয়ে কোন জায়গাত কোন খামর মাঝে নিয়োজিত আছেন এইসব বিষয়ে। পাশাপাশি গ্লোরিয়া কিন্তু আবারও কইছেন যে আসলে তোমার স্মরণ শক্তিটা খুব ভালো, তুমি যে মনে রাখতে পারছো আমরা নামগুলা। আর এটা খুবই স্বাভাবিক যে আমরা অনেক সময় আমরা অনেক নিকট মানুষও ভুলে যাই একটু সময় পরে, কারণ হলো গিয়ে আমরা অন্য চিন্তার জায়গায়। আচ্ছা, যাই হোক, আর কথা না বাড়াই আসলে আমরা আর বাদ বাকি অংশটা শুনিয়াই তারার মুখ থেকে তারা খেয়ে কিরকম কথা হয়েছেন। Yes, there are. I'll introduce them to you. I'm Harun, and this is my wife, Nabila, and we are from London.
I'll try to introduce all the other people. I hope I remember your names. This is Farooq from Dhaka. Hello, Farooq. And this is Ozal from Nigeria. And she is living and working in Dhaka now at her embassy. It's a pleasure to meet you both. And oh no, I'm sorry. I have forgotten your names. Ozal, can you help me? I think I can. This is Greg from America and he is live in New York. And this is Gloria from Mexico. Is that right? That's right. You have got a good memory. Gloria, you didn't tell us where are you from? Are you from Mexico City? That's right. The world's biggest city. Well, many people say it's the world's biggest city, but I'm not sure. Danny and Penny, we don't know where are you from. I don't think you are Bangladeshi. No, I'm not Bangladeshi. I'm from China, from Shanghai. But there are some Chinese people who live in Bangladeshi, so I could be Bangladeshi. But you are not. And I am also not from Bangladesh. I am from Malaysia. You're not from the same place? No, we aren't. We met a week ago in Dhaka and we decided to come to Sylhet together. I'm from Kuala Lumpur. And Penny speaks English really well. My English is not very good, so I'm happy to travel here with her. Penny, Kuala Lumpur is a beautiful city. Have you been there? Yes, I worked there in the Nigerian embassy before I came to Dhaka. I think it's a very comfortable and well-organized city. বন্ধুরা আমরা একটু আগে যে ইংরেজি অংশটা শুনছি এই অংশের মাঝে আরো নতুন কিতা কিতা শব্দ আমরা পাইছি তা এখন আমরা জানবো। তো প্রথমে আছে আপনারা লাগি টু হোপ, টু হোপ আশা করা, কোনো কিছু আশা করা, টু রিমেম্বার টু রিমেম্বার, মনে করা, স্মরণ করা, প্লেজার, প্লেজার আনন্দ, খুশি বা উল্লাস, বোথ বোথ, দুজনে, দুইজনে, মেমরি, মেমরি স্মৃতি, স্মরণশক্তি, ওয়ার্ল্ড ওয়ার্ল্ড, পৃথিবী, দুনিয়া, টু ডিসাইড, টু ডিসাইড সিদ্ধান্ত নেয়া, কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া, টু হ্যাভ বিন টু এ প্লেস টু হ্যাভ বিন টু এ প্লেস, এক জায়গা থেকে অন্য জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গাত, কমফোর্টেবল, কমফোর্টেবল স্বাচ্ছন্দ্য, আরামসে, ওয়েল অর্গানাইজড ওয়েল অর্গানাইজড, সুসংগঠিত, বালা করি, সুন্দর করি। সুপ্রিয় শ্রোতা, বাংলাদেশের আমেরিকান এম্বাসির দ্য আমেরিকান সেন্টারের আর্থিক সহযোগিতায় আপনারা হুনরা ইংরেজি শিক্ষার অনুষ্ঠান আও ইংলিশ শিখি। এই অনুষ্ঠানটা যৌথভাবে প্রযোজনা করছেন বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC আর রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ FM মৌলভীবাজার। বন্ধুরা, জানলাম কিছু নতুন শব্দ। এবারে আমরা আবারও যাইমু গিয়ে আমরা অতিথি হলতর কথোপকথনের মাঝখানো। কারণ হইল গিয়া ডেনি আর পেনি যারা একটু দেরি হরি আইসেন আইয়া তারার কাছে সরি হইয়া আবারও তারা একে অপরে ভালা হরি সিনার লাগি কথোপকথন করছেন। এর মাঝে আবারও নাবিলারে জিকাই নইছে তার হাজবেন্ডের নাম কিতা বা গ্লোরিয়া কই থেকে আইসেন, গ্লোরিয়া কোন থাকেন, পাশাপাশি গ্রেগ কোন এরিয়ার বাসিন্দা, এ বিষয়ে তারা অনেক কথাবার্তা কইছেন। এখন আমরা শুনবো তারা সেই কথাবার্তার অংশগুলা। You know, Penny and I came here late, so we really don't know your names. Let's have a little test. We can ask each other questions about the other people in our group. That way we will remember everyone's name, country and city. That's a good idea. So Danny, what's my name and where I am from? You are Nabila and you are from London. You are traveling with your husband, but I have forgotten your husband's name. Penny, what's his name? His name is Harun and he's from London. But that was very easy. Okay, Ozal, I know you have a good memory. So I'll ask you a harder question. Who is from the biggest city in the world? That's easy. Gloria is from Mexico City. And Gloria, who is from the biggest city in the US? That's Greg. He's from New York. Okay, Greg, now it's my turn to ask you a question. Where did Ozal work before Dhaka? She worked in Malaysia in the embassy in Kuala Lumpur. And Danny, who has been to Sylhet,
2 or 3 times? I think that's a hard question. I'm sure that you were talking about Farooq because we have said the names of all the other people. I think that before Penny and I came here, Farooq told you he has been to Sylhet 2 or 3 times, but I'm just guessing. Am I right? Yes, Danny, you are right. Here is the bus. Let's board the bus and start our trip to Moulvibazar. Once we are inside, we can talk more. বন্ধুরা তারার কথাবার্তার মধ্যখান থেকে যে নতুন শব্দগুলো আইছে এবারে আমরা ও শব্দগুলোর অর্থ সহ আপনারা জানাই দেব। লেট লেট দেরি, একটু পরে বা বিলম্ব। ইচ আদার ইচ আদার নিজেদের মধ্যে। নিজেরার মাঝে। টু আস্ক টু আস্ক জিজ্ঞাসা করা। জিকানি আর কি। গ্রুপ গ্রুপ দল। একলগে অনেকেই। দ্যাট ওয়ে দ্যাট ওয়ে ও পথে। হবাইদি হার্ড হার্ড কঠিন। শক্ত। টার্ন টার্ন বাক। মুরা। টু গেস টু গ্যাস ধারণা করা। মনে করা। টু বোর্ড টু বোর্ড আসনে বসা। নিজের জায়গাত বোয়া। ইনসাইড ইনসাইড ভিতরে। ভিতরে। সুপ্রিয় শ্রোতা, বাংলাদেশের আমেরিকান এম্বাসির দ্য আমেরিকান সেন্টারের আর্থিক সহযোগিতায় আপনারা হুনরা ইংরেজি শিক্ষার অনুষ্ঠান আও ইংলিশ শিখি। এই অনুষ্ঠানটা যৌথভাবে প্রযোজনা করছেন বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC আর রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ FM মৌলভীবাজার। বন্ধুরা অতক্ষণ আমরা জানলাম কিছু নতুন শব্দ অর্থসহ। বন্ধুরা অতক্ষণ যে আমরা মেহমান হলটোর কথা শুনলাম, এই মেহমান হল আসলে একটা বাস কাউন্টারও বাদ। বাস কাউন্টারও যে সময় বাস আইছে তারা সবই বাসের মাঝে উঠিয়া বইছেন। আসলে বন্ধুরা বাস উঠিয়া তো আর নিরাই নামাতিয়া থাকা যায় না। বাস উঠিয়া অনেক লাখান মাতা লাগে, অনেক কথাবার্তা হওয়া লাগে, সময়টা পাস করার লাগে। আর যেহেতু তারা সবাই ফ্রেন্ডলি হয়ে গেছে, একজনের লগে আরেকজনের বন্ধুত্ব সুলভ সম্পর্ক হয়ে গেছে, তার মানে আনামাতিয়া অবশ্যই তারা আসলা না, তারার মাঝে অনেক ধরনের মাত হইছে। চলেন বন্ধুরা শুনিয়াই ও মাত কথাগুলা। About how long does it take to go to Moulvibazar? I think it will take about 1 or 2 hours. Is the road good? Yes, the road is pretty good. It's not very good, but it's okay. You know that sometimes travel in Bangladesh slow and uncomfortable. Do you think that's true? Yes, probably. But it isn't always difficult. However, I want to say that people are really friendly. Everyone wants to help foreigners. They want to help us find places. That's really true. They want to help us find the bus, find the restaurant, find the cyber cafe, find the museum. So far, people have been very helpful and kind. বন্ধুরা অত সময় আমরা শুনলাম বাসর বিচে বইয়া যাত্রীরা কিতা কিতা মাতছেন। মিঠু তারা কিতা কিতা হইলা? ওজালে আসলে জিকাইছে কত সময় লাগতে পারে মৌলভীবাজার যাওয়া, বা রাস্তাঘাট কেমন, বা মৌলভীবাজারের যে সৌন্দর্যটা, বা জিকাইছে ফারুকরে যে আসলে তুমি কিতা এই জায়গাতে আর আইসলে আইনি, বা কেমন লাগছিল তোমার ওই সময় এই বিষয়ে। আসলে তারা মানে বেশি যে জিনিসটা জিকাইছে তা হইল গিয়া এই এলাকার রাস্তাঘাট কিলা খান, আর ইনোর মাঝে রেস্টুরেন্ট, সাইবার ক্যাফে, জাদুঘর, এটার মাঝে কিরকম সাহায্য পাওয়া যাইতে পারে। পাশাপাশি আর একটা বিষয় আসলে শারমিনী উঠে আইছে যে আমরার এই অত্র এলাকার মানুষ যে কতটুকু সাহায্যকারী বা হেল্পফুল, এই বিষয়টা বারবার উঠে আইছে। যে ফারুকে কইছিল আমি একবার আইসলাম, এখানকার মানুষ আমার অনেক সাহায্য করছে, রেস্টুরেন্ট, তারপরে সাইবার ক্যাফে, তারপরে জাদুঘর, এখানকার মানুষ আসলে অতিথি পরায়ণ। এটা আমরা ফারুকের মুখ থেকে শুনছি, কারণ ফারুকে আসলে ইনো আওয়ার পরে দেখছে যে তারা যে মানুষ সাহায্য করে রেস্টুরেন্ট, সাইবার ক্যাফে, জাদুঘর ফাইতে। ওই আর তারা কিন্তু আরো অনেক কথাই হইছেন, আমরা এইসব কথা পড়ে শুনবো। এর আগে আমরা যে নতুন শব্দগুলা পাইছি সেই সম্পর্কে আমরা শ্রোতা বন্ধুদের লগে একটু আলোচনা করিলাই। অ্যাবাউট অ্যাবাউট সম্পর্কে, মানে কোনো কিছু বিষয়ে। হাউ লং হাউ লং কতক্ষণ। কতখান। টু টেক টাইম টু টেক টাইম সময় নিতে, সময় চাইতে। প্রিটি প্রিটি মনোরম, মনোমুগ্ধকর। ট্রু ট্রু সত্য। হাসা প্রবাবলি প্রবাবলি সম্ভবত। মনে হয়। হাউএভার হাউএভার যাই হোক। সপ্তাহ বাদে। মিউজিয়াম মিউজিয়াম জাদুঘর। জাদুঘর। হেল্পফুল হেল্পফুল সাহায্যকারী, যারা সাহায্য করে। কাইন্ড কাইন্ড দয়ালু। মায়া দয়া।
সুপ্রিয় শ্রোতা, বাংলাদেশের আমেরিকান এম্বাসির দ্য আমেরিকান সেন্টারের আর্থিক সহযোগিতায় আপনারা হুনরা ইংরেজি শিক্ষার অনুষ্ঠান আও ইংলিশ শিখি। এই অনুষ্ঠানটা যৌথভাবে প্রযোজনা করছেন বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC আর রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ FM মৌলভীবাজার। বন্ধুরা, অতক্ষণ আমরা মেহমান হল ধরনের কথাবার্তা শুনলাম। তারা এই এলাকার বা আমরা এই মৌলভীবাজারবাসীরা কতটুকু অতিথি পরায়ণ তারা কইলা। বন্ধুরা, এবারে আরও কিছু কথাবার্তা তার কাছ থেকে আমরা শুনবো। ওই বন্ধুরা, তারা গাড়ির মধ্যে আরো অনেক ধরনের কথা কইছেন। চলুন না শুনে তারার মুখ থেকে তারা কোন বিষয়ে কিতা মাতছেন। I'm glad to hear that, and don't forget, I also helped you. And I thank you for that, Farooq. So the bus might be a little slow. Is there anything to see on the way to Molvi Bazar? Oh yes, the countryside is excellent. People here say this is the greenest, most beautiful part of Bangladesh. But maybe people in other parts of the country don't agree. Maybe they think that they live in the most beautiful part of the country. That's probably true. People usually love their hometowns. Have any of you seen a tea plantation before? Farooq, I'm sure you have seen one. You have been here several times. What about the rest of you? I haven't. I have only seen them in picture. They look really beautiful. I haven't been to a tree plantation, but I have been to special rice fields in the mountains. I don't know the correct word in English, but these fields go up and down the mountains and look like stairs. I saw these in China. I also haven't been to a tea plantation. I have been to other kinds of plantation, banana, coffee, but not to a tea plantation. Penny, I think you have been to tea plantations before. Malaysia has many tea plantations. That's right. I have been to tea plantations many times in Malaysia, but I didn't usually go as a tourist. Why did you go then? I went because my grandparents had a store on the plantation. বন্ধুরা, আমরা শুনলাম আমরা মেহমান হলতোর কথাবার্তা। এখানেও গ্লোরিয়া আসলে কইসইন ফারুকরে যে আপনার এলাকার মানুষ তো অনেক অতিথি পরায়ণ বা অনেক সাহায্যকারী, তো আমরা কি তাই লেখান কোনো সাহায্য পাইমুনি। তো ফারুকে আসলে তাই নিশ্চিত করলা যে আসলে আমি যেহেতু এখানে আইসি আমার পরিচিত জায়গা, তো সমস্যা নাই, আমি তোমরা সব লেখান সাহায্য সহযোগিতা করবো। এছাড়াও কইছেন যে বাংলাদেশের সবুজ এলাকা খুব সুন্দর লাগে তার কাছে। রাস্তার দুই পাশে যে দৃশ্যগুলো দেখেন তারা খুবই ভালো লাগে। এরপরে বাংলাদেশের চা বাগান এবং মালয়েশিয়ার চা বাগানের যে তুলনা করছেন তারা, আসলে কোন চা বাগানের বিশেষত্ব কিতা এটাও তারা আলোচনার মাধ্যমে উঠে আইছে। পেনিয়ে কইছেন যে তাই এখানেও গেছেন কারণ তানোর দাদা দাদি ওখানের মাঝে একটা দোকান আছিল, যার কারণে পেনি সবসময় মালয়েশিয়া যাওয়া পড়তো, তাই চা বাগান দেখছেন। পেনিরে জিজ্ঞানি হয়েছিল যে আসলে তুমি তো চা বাগান অলরেডি একবার দেখি লিছো, তো তোমার কাছে কিতা চা বাগান ওখন যে চা বাগান এটা কিতা একটু বিরক্তিকর মনে হইবনি, বা তুমি তো দেখি লিছো ওখন তো তোমার সেটা তেমন ভালো লাগতো না। তো পেনিয়ে কইলে আসলে এটা এলাকান কোনো বিষয় নাই, যেহেতু দেখছি মালয়েশিয়ার চা বাগান, তো বাংলাদেশের চা বাগানটা আসলে কি এটা তো আমি ওখান দেখতে পারবো। আসলে স্বচক্ষে দেখে তাই উপলব্ধি করতে চাই যে আসলে পার্থক্যটা কতটুকু। তো যাই হোক প্রিয় শ্রোতা, আমরা এই ইংরেজি কথোপকথন থেকে অনেক কথাই শুনলাম। ওখানে এই কথা থেকে আমরা যে নতুন শব্দগুলো পাইছি তা জানবো। নতুন শব্দের মধ্যে প্রথমেই আপনারা লেগে আছে গ্ল্যাড, গ্ল্যাড আনন্দ, খুশি, মাইট মাইট হতে পারে, ওই তো পারে, এনিথিং এনিথিং অন্য কিছু, জেসাতা অন দ্য ওয়ে অন দ্য ওয়ে মাঝপথে, মাঝখান দিয়া, কান্ট্রি সাইড কান্ট্রি সাইড, গ্রামে, গাউথ, এক্সেলেন্ট এক্সিলেন্ট চমৎকার, খুব বালা, টু অ্যাগ্রি টু অ্যাগ্রি রাজি হওয়া, একমত হওয়া, মেবি মেবি হতে পারে, ওই তো পারে, হোম টাউন হোম টাউন নিজ শহর, নিজর শহর, দ্য রেস্ট দ্য রেস্ট বাকি অংশ, বাদবাকি খান, টু লুক টু লুক দেখা, দেখা, ফিল্ড ফিল্ড ক্ষেত, মাঠ, মাউন্টেন মাউন্টেন পর্বত, পাহাড়, কারেক্ট কারেক্ট সঠিক, নির্ভুল, স্টেয়ার্স স্টেয়ার্স সিঁড়ি, সিঁড়ি, অ্যাজ অ্যাজ যেমন, উদাহরণস্বরূপ, দেন দেন তখন, তখন, গ্র্যান্ডমাদার গ্র্যান্ডমাদার দাদিমা,
বানানি, গ্র্যান্ডফাদার গ্র্যান্ডফাদার, দাদা, বানানা, টু হ্যাভ এ স্টোর টু হ্যাভ এ স্টোর, একটা দোকান ছিল। একটা দোকান আছিল। সুপ্রিয় শ্রোতা, বাংলাদেশের আমেরিকান এম্বাসির দ্য আমেরিকান সেন্টারের আর্থিক সহযোগিতায় আপনারা হুনরা ইংরেজি শিক্ষার অনুষ্ঠান আও ইংলিশ শিখি। এই অনুষ্ঠানটা যৌথভাবে প্রযোজনা করছেন বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC আর রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ FM মৌলভীবাজার। বন্ধুরা, অতক্ষণ আমরা মেহমান হকলতর কিছু কথাবার্তা শুনলাম। তারা মৌলভীবাজারের চা বাগান এবং মালয়েশিয়ার চা বাগান লইয়া তুলনা করছেন। বিভিন্ন এই দুইটা চা বাগানের বিভিন্ন দিক তারা আলোচনাত উঠি আইছে এবং পাশাপাশি আমরা জানলাম যে পেনির দাদা দাদির একটা চা বাগানের ভিতরে একটা দোকান আছিল। বন্ধুরা, এবারে আমরা মেহমান হকলতর কিছু কথাবার্তা শুনবো। বন্ধুরা, এই মেহমানরা আরো বিভিন্ন বিষয়ে কথাবার্তা হয়েছেন। বাংলাদেশের বিভিন্ন ইতিহাস সম্পর্কেও তারা মাতছেন। চলুন না শুনিয়াই তারা কোন বিষয়ে কিতা কিতা মাতছেন। That's interesting. A store on a plantation. It sounds beautiful. Maybe you know that under the British, many people started new tea plantations. Often the owners were British and the workers were Indian, usually from South India. And many times the shopkeepers were Chinese. So maybe this trip will be a little boring for you. You are already really familiar with tree plantations. I don't think so. I want to see how Bangladeshi and Malaysia tea plantations are similar and different. I want to compare the plantations here. I don't think so. I want to see how Bangladeshi and Malaysia tea plantations are similar and different. I want to compare the plantations here with the Malaysian plantation I remember from when I was a child. I will be interested to hear your opinions about the plantations in the two countries. Thanks, but you should remember that I don't know a lot about the life of the workers on the plantations. I know more about the life of my grandparents, who were store owners. বন্ধুরা, অতক্ষণ আমরা মেহমান হকলতর কথোপকথন শুনলাম। এই কথোপকথনও আমরা জানলাম যে ব্রিটিশ আমল থাকি আমরা এই অঞ্চল আসলে চা বাগানোর যে চাষটা শুরু হয়েছে। আর এই চা বাগানোর শ্রমিকরা বেশিরভাগও আসলা ভারতীয় আর দক্ষিণ ভারতীয়। পাশাপাশি গ্রেগে কইছেন যে তাইনের খুব ভাল লাগছে চা বাগানোর মধ্যখানে এলাকার একটা দোকান দেখিয়া। আসলে এই চা বাগানোর মাঝখানে দিয়ে যে চার দোকানগুলো হয়েছে দেখতে আসলেই খুব সুন্দর লাগে। তারা এই বিষয়ে খুব বেশি আনন্দিত এরকম দোকানগুলা দেখিয়া। পেনিয়ে ধন্যবাদ দিছেন। আসলে তাই এত সুন্দর একটা জায়গা তাইতে পারছেন বলিয়া নিজরে আসলে অনেক আনন্দিত এবং নিজে অনেক আনন্দ উপভোগ করছেন। পাশাপাশি সার্থক মনে করছেন যে আসলে আমি এত কষ্ট করে আওয়ার পরেও এত সুন্দর জিনিস দেখতাম পারছি। আর পেনির দাদা দাদির যেহেতু চা বাগানোর খান্দার দোকান আছে, সেহেতু পেনি তান দাদা দাদির লগে এই বিষয়ে অনেক কিছু শেয়ার করতে পারবা। এই বিষয়টা চিন্তা করে তাই আসলেই খুব খুশি। ফারুকে আসলে মনে করা যে এত সুন্দর জার্নি হয়েছে, যে জার্নিটা আসলে তার যে ব্যক্তিগত জীবনে যে একঘেয়েমিটা আছিল, এই একঘেয়েমিটা এই জার্নির মাধ্যমে অনেকাংশেই আসলে রিমুভ করা বা অনেকাংশে এই একঘেয়েমিটাকে বারোই হওয়ার অনেক ক্ষেত্রে সাহায্য করব। যাই হোক বন্ধুরা, আমরা এখন যে নতুন শব্দগুলা পাইছি তা হইল গিয়া ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং, আকর্ষণীয়, খুব মজার, টু সাউন্ড, টু সাউন্ড, শুনতে, শুনতে, আন্ডার দ্য ব্রিটিশ, আন্ডার দ্য ব্রিটিশ, ব্রিটিশ শাসনে, ব্রিটিশ আমল, অফেন, অফেন, প্রায়, প্রায় সময়ই, ওনার, ওনার, মালিক, কর্তা, বোরিং, বোরিং, একঘেয়েমি, অসহ্যকর, অলরেডি, অলরেডি, ইতোমধ্যে, এর মধ্যেই, ফ্যামিলিয়ার উইথ, ফ্যামিলিয়ার উইথ, পরিচিত, জানাশোনা, টু কম্পেয়ার, টু কম্পেয়ার, তুলনা করা, পার্থক্য যাচাই করা, অপিনিয়ন, অপিনিয়ন, মতামত। মতামত। সুপ্রিয় শ্রোতা, বাংলাদেশের আমেরিকান এম্বাসির দ্য আমেরিকান সেন্টারের আর্থিক সহযোগিতায় আপনারা হুনরা ইংরেজি শিক্ষার অনুষ্ঠান আও ইংলিশ শিখি। এই অনুষ্ঠানটা যৌথভাবে প্রযোজনা করছেন বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC আর রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ FM মৌলভীবাজার।
পেনির দাদা দাদির যে আসলে চা বাগানের ভিতরে একটা দোকান আছিল, এটা শুনি আসলে গ্রেগর যে মনোভাব আছিল, গ্রেগর কইছে যে তার খুব ভালো লাগছে আসলে চা বাগানের ভিতরে যে একটা দোকান থাকতে পারে, এটা তার খুব ভালো লাগছে। আসলে পেনি এমনভাবে হইছেন যে তারা কল্পনার চোখে দেখি লাইছেন, না দেখেই তারা খুব বেশি খুশি, তারা চিন্তা করা না জানি এই জিনিসটা কত সুন্দর হইব। আসলে শ্রোতা বন্ধুরা, আজ আমরা সিলেটে বেড়াইতে হওয়া একদল অতিথির বিষয়ে জানলাম, তারার সফর সম্পর্কে অনেক কথাবার্তা জানলাম। প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠানেও আমরা যে ইংরেজি কথোপকথনগুলো শুনছি, এখান থেকে আমরা অনেক কিছুই জানছি। আপনারা কার কতটুকু মনে আছে চলুন না একটু চিন্তা করে দেখি। একটু মনে করার চেষ্টা করুন, আমরা যে কথোপকথনটা শুনলাম ইনার মাঝে সে বাংলাদেশি আসলা আর তাইর নাম কিতা আছিল? স্বামী স্ত্রী যারা লন্ডন থেকে আইসেন, তারার পূর্বপুরুষ বাংলাদেশর, শুনছেন দেখি তারার নাম কিতা? আচ্ছা, ওজেল কোন দূতাবাসে কাম করতা? আরেকটা হতা, এর আগে তাই কোন দেশও আসলা? ডেনি আর পেনির মাঝে সে বেশি বালা বাংলায় মাত্তা পারুন? গ্রেগ তাই কোন দেশের নাগরিক আসলা? গ্লোরিয়া কোন শহরের বাসিন্দা? সেও কইসলা তাইনোর শহরটা পৃথিবীর সবচেয়ে বড় শহর। কি শ্রোতা বন্ধুরা, কেউ কি তা মনে হইছে নি? আমার মনে হয় আপনারা অনেকেই অনেক কিছু মনে করতে পারছেন। বন্ধুরা, ওখন রয়েছে আপনারা লাগি সেই কাঙ্ক্ষিত কুইজ পর্ব। খুব তাড়াতাড়ি আপনারা খাতা কলম লইয়া তৈরি হয়ে যান এই কুইজের প্রশ্নগুলা লেখা নেওয়ার লাগে। আমরা আপনারা কুইজের প্রশ্নগুলা দিমু, কুইজের সঠিক উত্তরদাতার লাগি রয়েছে আকর্ষণীয় পুরস্কার। বন্ধুরা, আপনার লাগি প্রথম প্রশ্ন, ওজেল কোন দূতাবাসও কাম করতা? ওজেল কোন দূতাবাস কাম করতা? দ্বিতীয় প্রশ্ন, ডেনি আর পেনি তারার মাঝে খে বালা বাংলা হইতা পারতা? আমি আবারও কইরাম, ডেনি আর পেনির মাঝে সে বেশি বালা করি বাংলায় মাত্তা পারতা। আপনারা লাগি শেষ প্রশ্ন, যেইন বাংলাদেশও আসলা তাইনোর নাম কিতা আছিল? যেন বাংলাদেশও আসলা তানোর নাম কিতা? বন্ধুরা, এই প্রশ্নের উত্তরগুলা খুব তাড়াতাড়ি লিখে ফাটাই দেন ও ঠিকানাত। বন্ধুরা, আগামী 7 দিনের মধ্যে এই প্রশ্নের উত্তর আপনারা ফাটাইতে হইব। উত্তর ফাটানির ঠিকানা, প্রযোজক আও ইংলিশ হিকি, রেডিও পল্লীকণ্ঠ, পোস্ট বক্স 19, মৌলভীবাজার। আবারও হইরাম, প্রযোজক আও ইংলিশ হিকি, রেডিও পল্লীকণ্ঠ, পোস্ট বক্স নং 19, মৌলভীবাজার। বন্ধুরা, উত্তর ফাটানি লাগবো আগামী 7 দিনের ভিতরে। আর অবশ্যই খামর উপরে পর্ব নাম্বার 1 লিখা দিতে হইব। আর আপনার মোবাইল নাম্বার তো দিবাই। বন্ধুরা, অনেক কথাবার্তা হইল, অনেক জিনিস জানলাম, অনেক নতুন নতুন শব্দর অর্থ সহ জানলাম। আমরা দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আইছি, আমরা যাওয়ার সময় গেছে। বন্ধুরা, আগামী পর্বে আরো সুন্দর ইংলিশ কথোপকথন লইয়া আইমু আপনার কাছে। বন্ধুরা, যাওয়ার আগে জানাই দিলাম এই অনুষ্ঠানটা লইয়া আপনার লগে আসলাম আমি মিঠু আর আসলাম শারমিন শিপা। বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠান শুনতে পারছেন আমেরিকান এমবেসির দ্য আমেরিকান সেন্টারের আর্থিক সহযোগিতায়। আর অনুষ্ঠানটার সার্বিক সহযোগিতায় আসলা বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC আর রেডিও পল্লীকণ্ঠ 99.2 FM মৌলভীবাজার। আগামী পর্বত আপনার সামনে আরো সুন্দর সুন্দর কথোপকথন, নতুন নতুন শব্দের অর্থ সহ লইয়া আওয়ার প্রত্যাশা ব্যক্ত করিয়া আজকের মতো বিদায়।